ইনশাআল্লাহ খুব ভালো খেলা করে বিদায় এর এত ভক্ত আর একটু পাগলামতি করে বিদায়। পাগলামতি করে না? হ্যাঁ। আপনারাও কি মাঝে সাঝে করেন নাকি গরু? হ্যাঁ, আমরাও করি, আমরা না করলে গরু করবে কিভাবে? তো আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা কিন্তু আজ চলে এসেছি বাগদা পশ্চিম পাড়া 3 দিন ব্যাপী যে ঈদের অনুষ্ঠানের আজকে লাস্ট আকর্ষণ এই ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই। সেখানে কিন্তু যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে গরুটা সেটা হচ্ছে লাল পাগলা। আমরা লাল পাগলা গরুকে আপনাকে দেখাবো। এবং ভাই এই সমস্ত গরুর মালিক যারা হয় ভাই এরা নিঃসন্দেহে কোটিপতি, নিঃসন্দেহে কোটিপতি ভাই। তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু লাল পাগলা গরুর কাছে। গরুটা দেখে কিন্তু আসলে ভয় করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। আজকে উল্টা আমা দিয়ে দিলেন যে ভাই, আজকে আমরা সেখানে গরু নিয়ে আছি, খুব আশা করে আমাদের গরুটা একটু খারাপ হয়ে গেছে, সবাই দোয়া করবেন যে যাতে ভালো লাগে। আচ্ছা, সব দিকে বিবেচনায় ভাই আপনাদের গরুর এত জনপ্রিয়তা কেন? ভাই সে পাগলামতি করে খুব আকারে, মানুষ তার ভক্ত খুলনা থেকে ইসি থেকে বহু দূর থেকে দেখে আসে একে দেখার লাগে, কিন্তু এজন্য হ্যাঁ। যদি বলি আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দেন, আপনার নামটা বলেন, আপনাদের গরুর নাম বলেন, কোথা থেকে এসেছেন? আমার নাম রানামুল্লাহ, আমাদের বাসা নড়াইল শিমুলিয়া, দক্ষিণ নড়াইল শিমুলিয়া। হ্যাঁ, আমাদের গরুর নাম আছে লাল পাগলা। লাল পাগলা? হ্যাঁ। লাল পাগলা কেন? সে খুব পাগলামতি করে, গরু দেখলে পাগল হয়ে যায়। গরু দেখলে পাগল হয়ে যায়, পাগলামি করে। হ্যাঁ, বুঝলাম পাগলা, কিন্তু লাল কেন? লাল পাগলা কেন? সে লাল, এই যে লাল এই জন্য লাল পাগলা। লাল পাগলা। ভাই আপনাদের গরুর এত প্রশংসা, এত প্রশংসা, আজকের মাঠে আপনাদের গরু আসলে দর্শক হৃদয়ের আকর্ষণ করবে কিনা? ইনশাআল্লাহ খুব ভালো খেলা করে বিদায় এর এত ভক্ত আর একটু পাগলামতি করে বিদায়। পাগলামতি করে? হ্যাঁ। আপনারাও কি মাঝে সাঝে করেন নাকি গরু? হ্যাঁ, আমরাও করি, আমরা না করলে গরু করবে কিভাবে? ও আচ্ছা, আপনারা সবাই আমরা মিলে তো করেন। পাগল, পাগল আমরা ওইটাই, কেটে আসবে ওইটাই। এখানে। তো ভাই আজকে যে গরুটা নিয়ে এসেছেন এটা কি আপনাদের নিজেরই লালন পালন করা গরু? না, এটা থেকে চিটাগাঙ্গের তে আনা এই গরুটা। চিটাগাং না সিলেট? চিটাগাঙ্গের থেকে আনা। চিটাগাং থেকে আনছেন? চিটাগাঙ্গের থেকে আনা। আসলে চিটাগাং বা সিলেট এখানকার গরু লোকজন আনে কেন? আমাদের এই পাশে এখন গরু নাড়াই বন্ধ হয়ে গেছিল, এখানে গরু মরে ছিল না, এখন দুধ বাড়ি থেকে আনা। এটা শুধু ওই গরু লড়াই বন্ধ হয়ে গেছিল, গরু ছিল না এই জন্য নিয়ে আসে, নাকি ওই জায়গায় গরু অ্যাভেলেবেল গরু আছে বিধায় আনা এই গরু, এই জন্য নিয়ে আসা হয় না? হ্যাঁ। ও আচ্ছা, কতগুলো মাঠ খেলানো হয়েছে গরুটার? এর কোনো হিসাব নাই, বহু অনেক অনেক মাঠ খেলেছে আমার কাছে আসে প্রায় মানে 14 সাল থেকে হ্যাঁ। এখন 26 সাল, ওই পাশে 6, এর পাশে কত 6, 12 বছর। 12 বছর ভাই কতগুলো পুরস্কার পাওয়া আছে আনুমানিক? আমরা পাইছি তো 2টা পাইছি। সেটাও কি আনলিমিটেড? হ্যাঁ। সর্বোচ্চ কত টাকার পুরস্কার পাওয়া আছে? আমাকে ইসির মাঠের থেকে ফার্স্ট পুরস্কার দিল, সেখানে মির্জাপুরের মাঠের থেকে 12,000 টাকা দিয়েছিল। ফার্স্ট পুরস্কার কত টাকার? ফার্স্ট পুরস্কার 12,000 টাকা দিয়েছিল আমাদের। 12,000 টাকা? হ্যাঁ। আজকে যে মাঠে এসেছেন এখানে পুরস্কার কেমন? 40,000 টাকা ফার্স্ট পুরস্কার। 40,000? হ্যাঁ। শুধু কি একটা পুরস্কারই বরাদ্দ নাকি একাধিক পুরস্কারের ব্যবস্থা আছে এখানে? একাধিক পুরস্কার ব্যবস্থা আছে। একাধিক পুরস্কারের ব্যবস্থা আছে। সর্বোচ্চ পুরস্কার 40,000? 40,000। তো আজকে আপনাদের লাল পাগলা, আপনারাও একটু পাগলা, হ্যাঁ। সব মিলে বুঝবা যাচ্ছে, আমিও একটু পাগলা, বুঝতে পারছেন? হ্যাঁ। পাগলা আমি মাঝে সাঝে করি, হ্যাঁ। এটাই। তো আজকে পাগলাকে নিয়ে আপনাদের মাঠে আশা বা মনের চাওয়া পাওয়াটা কি? আমাদের পাগলা আশা চাওয়া আছে, কেন আমাদের পাগলা লাগুক, আমরা সবাই খুশি হোক, সবাই দেখার লাগে আসে। সে খারাপ হয়ে গেছে আর সবাই দোয়া করুক সে ভালো লাগুক। আসলে খারাপ কেন হয়েছে বা আগে ভালো ছিল মনে হ্যাঁ, করেন? কি হয়েছে উপর আল্লাহ সে জানে। তো আজকে মনের আশা রয়েছে যে আজকে ভালো করবে, ভালো করুক। হ্যাঁ, হ্যাঁ। ভালো খেলবে সে আশাও আছে আমাদের। আমি কিছুক্ষণ আগে একজনের সাক্ষাৎকার নিয়েছি, সে দেখলাম যে প্রায় 1 মাইল গাছের উপরে, বুঝতে পারছেন? হ্যাঁ। তাকে আমি মাইক্রোফোন দিয়েছি, সে বলতেছে ভাই কেন এসেছেন? সে বলছে আমি শুধু লাল পাগলার গরু লড়াই দেখতে এসেছি। হ্যাঁ। তো বিগত 3-4টা মাঠ যদি একটু তুলনা করি বা কম্পেয়ার করি, মনে করবেন না কিছু, ডোন্ট মাইন্ড। তো সেখানে গরুটা অনেক দৌড়িয়েছে। তো আজকের মাঠে আসলে এই যে দর্শকরা এসেছে, অনেকে না খেয়ে এসেছে বা গাছে উঠে গরু লড়াই দেখছে, এদের মন ভরাতে পারবে কিনা? ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। আমরা তো নিয়ে আসছি দেখানোর লাগে এই মানুষকে, কিন্তু এখন যে সে কি করবে সেই জানে। হ্যাঁ, বিগত যে মাঠ হিদিয়ায় হয়েছে সেখানে নিউ শুটারের জনপ্রিয়তা অনেক, সেখানে নিউ শুটার গরু অন্য কোন গরুর সাথে পড়ার কারণে লাগায়নি। আপনাদের এরকম কোন সিদ্ধান্ত আছে যে আমাদের গরুর সাথে ফেলে? আমাদের আমরা তো গরু খেলার লাগে নিয়ে আইছি, যে তার দিলি আছে। তার মানে কি বোঝাতে চান, যে কোনো গরুর সাথে ফেলালে আপনি গরু লাগাবেন? হ্যাঁ, 100 বার। এটাই। হ্যাঁ, টাকা দিয়ে গরু কেজি খেলানোর লাগে, বাড়ি নিয়ে যাওয়ার লাগে না। নিউটার নাই লাল পাগলা, লাল পাগলা। ইয়েস ইয়েস। তো গরু মালিক আসলে শুধু গরু কেনেন শুধু যে ভালো কিছু করার জন্য এটাই না, দর্শকদের মন খারাপ জন্য
জনপ্রিয়তার জন্য। এখন বড় গরু পড়ার সাথে যদি সিট হয়ে যান সেক্ষেত্রে তো আসলে দর্শক কিছু ব্যাড কমেন্ট করবেই, এটাই। তো আজকে দর্শক লাল পাগলার জন্য শুভকামনা, কারণ এই গরুটার প্রশংসা কিন্তু অনেক শুনতেছি, ঠিক আছে। তো আজকের মাঠে এই গরুটা ভালো কিছু করুক এই প্রত্যাশা। তবে ভাই গরুটার জনপ্রিয়তা প্রচুর প্রচুর পরিমাণে। আমাদের এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেল, এবং এখানে যে পরিমাণে দর্শক আছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। সবাই লাল পাগলার জন্য দোয়া করবেন, এটাই প্রত্যাশা। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, তবে এটা শেষ না, এর পরবর্তী আরো ভিডিও আসবে। আসসালামু আলাইকুম।